ডিভিশন বেঞ্চে ছুটেও শেষ রক্ষা হয়নি রাজ্যের। অযোগ্যদের কফিনে কিন্তু শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে 15,000-এরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকার, বাকিরা অযোগ্য। যোগ্য অযোগ্য নির্বিশেষে নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য। মানবিক দৃষ্টিভঙ্গিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অযোগ্যরা দীর্ঘদিন ধরে চাকরি করেছেন, তাদের পরিবারগুলো যাতে বাঁচে এবং তাদের ঋণের বোঝা কমাতে, এবং অযোগ্যদের চাকরির টাকাও কিন্তু ফেরত দিতে হবে, বেতনও ফেরত দিতে হবে 12% সুদের হারে। তাই তাদের কিছুটা সুরাহা করতে অযোগ্যদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেয়েছে রাজ্য। আর আজ কিন্তু একেবারে হ্যস্তন্যস্ত করে ছাড়লেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য একেবারে চরম নির্দেশ। তার সাথে সাথে নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছিলেন, সেই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েও কিন্তু এবার বড় নির্দেশ দিয়ে দিলেন, চরম নির্দেশ দিয়ে দিলেন রাজ্যকে। 26,000 শিক্ষক শিক্ষিকাকে কড়া বার্তা দিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেন এবং স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আর এই নির্দেশের পরপরই কিন্তু ফের রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আইনি জটে বারবার আটকে যাচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া একাধিক পরিবর্তন এনেছে রাজ্য। অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর রাখা হয়েছে, এছাড়াও আরও একাধিক পরিবর্তন এনেছে। সেখানে আপত্তি চাকরি হারা শিক্ষকদের নিয়োগ করতে হবে 2016 নিয়মে চাকরি হারা শিক্ষকদের, এমনই দাবি। তাই 2025-এ যে নির্দেশিকা বের করেছে সেই নির্দেশিকা বাতিল করতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। যা দাবি তাতেই কিন্তু তোলপাড়। বুধবার কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হলো। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিধি নিয়ে আদালতের কোনো হস্তক্ষেপ নেই। ফলে কমিশনের নতুন বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া এগোতে আর কোনো বাধা রইল না। এই মামলায় এসএসসির বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছিল, তবে আদালত সমস্ত আবেদন খারিজ করে দিল। এর ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে আর কোনো আইনি জটিলতা নেই। 2016 সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 26,000 চাকরি বাতিল করেছিল আদালত। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চাকরি হারা প্রার্থীদের জন্য নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হোক। সেই নির্দেশ মেনে এসএসসি 2025 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন বিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা নিয়ে আদালতে মামলাকারীদের অভিযোগ ছিল 2016 সালের নিয়োগের বিধি মেনেই নতুন পরীক্ষা নিতে হবে। নতুন যোগ্যতামান ও বিধি চাপিয়ে দেওয়া বেআইনি, কিন্তু আদালত তা মানেনি। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যুক্তি দেন, 2019 সালে নতুন নিয়োগ বিধি তৈরি হয়েছিল, তখন কেউ চ্যালেঞ্জ করেনি, তাই এখন 2025 সালের বিধি চ্যালেঞ্জ করার অধিকার নেই। তিনি আরও বলেন, কোনো চাকরির জন্য প্রার্থীদের যোগ্যতামান নির্ধারণকারী এবং নিয়োগকারী সংস্থা, তাদেরই কিন্তু সেটা অধিকার। শিক্ষকতার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা স্বাভাবিক। অন্যদিকে এসএসসির পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, ডিভিশন বেঞ্চ আগেই বলেছিল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কোথাও বলা নেই যে পুরনো বিধি মেনে করতে হবে। তিনি আরও জানান, বয়সে ছাড় দেওয়ার দাবি 2016 সালের বিধি অনুযায়ী সম্ভব ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ মান্য করেই সংশোধন করা হয়েছে। মামলাকারীদের দাবি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও যোগ্যতামান পরিবর্তন করা হয়েছে। তাদের অভিযোগ, এসএসসি ইচ্ছাকৃতভাবে প্রার্থীদের অসুবিধায় ফেলেছে। তবে আদালত স্পষ্ট করে দিল, নিয়োগ বিধি সংশোধন করার অধিকার কমিশনের আছে, কোনো অনিয়ম হয়নি বলে মত ডিভিশন বেঞ্চের। লিখিত পরীক্ষার ক্ষেত্রে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, আগে যেটা ছিল 55 নম্বরের। আগে শিক্ষাগত যোগ্যতায় 35 নম্বর থাকলেও নতুন বিধিতে তা কমিয়ে
10 নম্বর রাখা হয়েছে। এবার ইন্টারভিউয়ের জন্য 10 নম্বর রাখা হয়েছে। অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন এর জন্য সর্বাধিক 10 নম্বর রাখা হয়েছে। বয়স সীমা 1 জানুয়ারি 2025 অনুযায়ী সর্বোচ্চ বয়স 40 বছর। এসএসসি জানিয়েছে এই পরিবর্তনগুলি শিক্ষার মান বজায় রাখা এবং মেধাবী প্রার্থীদের সুযোগ দেওয়ার জন্য। হাইকোর্টের রায়ের পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা নেই। এসএসসি দ্রুত বিজ্ঞপ্তি অনুযায়ী পদক্ষেপ করবে। প্রায় 26,000 পদ পূরণের প্রক্রিয়া এখন থেকে দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা। রাজনৈতিক মহল বলছে এই রায় শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের অচল অবস্থার অবসান ঘটাবে। তবে তার মাঝেই কিন্তু একেবারে বিস্ফোরক খবর সামনে এলো। এবার এসএসসির নতুন নিয়োগ বিধি মেনি পরীক্ষাকে মান্যতা দিয়ে চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। আর তার পরপরই কিন্তু সরাসরি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরি হারানো থেকে শুরু করে চাকরি প্রার্থীরা। 14 জুলাই স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে শেষবার শুনানি হয়েছিল। সেদিন শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। আজ মামলাকারীদের আর্জি খারিজ করে কড়া নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ আইনি গেরো যেন কিছুতেই কাটতে চাইছে না এসএসসির। এবং এই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ব্যাখ্যা দিয়েছেন, সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করলেও 2016 সালে নিয়মেই ফের নিয়োগ করতে হবে এমন কোনো নির্দেশ দেয়নি, শুধু বলেছে শূন্যপদ পূরণ করতে হবে। সেই নির্দেশ মেনেই এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তবে মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাফ বক্তব্য ছিল, আগের নিয়োগ দুর্নীতির জন্য বাতিল হয়েছে, সেই শূন্যপদে নিয়োগ করতেই হবে। নতুন নিয়ম করে এসএসসি যোগ্যতার মান বদল করেছে, যা সম্পূর্ণ বেআইনি। এসএসসির আইনজীবী কল্যাণ ব্যানার্জির পাল্টা বক্তব্য, এসএসসি নিয়োগে কোনো নিয়ম কার্যকর হবে সেটা কমিশনের এখতিয়ার। কেউ 2019 সালের নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করেননি, তবু সেটা মেনেই নিয়োগ বাতিল করা হয়েছে। যোগ্যতা থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে অসুবিধার কথা নয়। বুধবার দেখা গেল কলকাতা হাইকোর্ট এসএসসিকেই স্বস্তি দিল। নতুন বিজ্ঞপ্তি নিয়ে কোনো পদক্ষেপ করা তো দূর, বিষয়টিতে হস্তক্ষেপই করল না। অর্থাৎ দীর্ঘ শুনানির পর কোনো হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। মামলা গেল সুপ্রিম কোর্টে। রাজ্যের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে মামলা ফিরে গেল সুপ্রিম কোর্টে। বিপদ বাড়বে এসএসসির নিয়ম পরিবর্তনের জন্য কি এবার আবারও নতুন করে বিপাকে পড়বে এসএসসি? এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া কি খারিজ হবে সুপ্রিম কোর্টে? আগামী দিনে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে? এবং অযোগ্যদের জন্য কিন্তু কোনো রাস্তা খোলা রাখলো না কলকাতা হাইকোর্ট। অযোগ্যদের কিন্তু একেবারে কফিনে শেষ পেরেক, তারা পরীক্ষায় বসতে পারবে না, সেই নির্দেশের কোনো হেরফের করেনি ডিভিশন বেঞ্চ। কি হতে চলেছে এবার সুপ্রিম কোর্টে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।